স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। রাজ্যে তৃতীয় দফার নির্বাচন উপলক্ষে প্রচারাভিযান জোরদার হয়ে উঠেছে। আজ ছুটির দিনে বিভিন্ন রাজনৈতিক দলের বরিষ্ঠ নেতারা একাধিক জনসভায় যোগ দিয়েছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আজ মুর্শিদাবাদের বরঞ্চার জালিবাগান মাঠে বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে জনসভা করেন। তিনি তার বক্তব্যে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের কঠোর সমালোচনা করেন। ममता जी के राज में और यूपीए के राज में मजबूर सरकार में आए दिन भ्रष्टाचार होता, आए दिन भ्रष्टाचार। बोलो टीएमसी के नेताओं के घर से पैसे निकले कि नहीं निकले? टीचर भर्ती में घोटाला किया कि नहीं किया? ये सब घोटालेबाज भ्रष्टाचार करने वाले ये मजबूर सरकार चाहते थे और मोदी जी के नेतृत्व में मजबूत सरकार चली। 10 साल में कोई भी घोटाला नहीं हुआ। এরপর শ্রী নাড্ডা নদিয়া রানাঘাটেও দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন। নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ মালদা উত্তর ও দক্ষিণ দুটি কেন্দ্রে জনসভা করবেন। আগামীকাল তাঁর মুর্শিদাবাদে যাওয়ার কথা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ তাঁর নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে প্রচারে অংশ নিচ্ছেন। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ প্রচারে যোগ দেন। অন্যদিকে দমদমে দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো করছেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাট। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর লোকসভা কেন্দ্রে আজ সকাল সকাল প্রচার সারেন। গরম উপেক্ষা করে হুটখোলা জিপে তিনি বেলডাঙ্গা ও আশপাশের এলাকায় জনসংযোগ করেন। প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে আজ সকাল থেকেই প্রচারে বেরিয়ে পড়েন। তার প্রচার সঙ্গী ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ বাম কংগ্রেস দুই দলের কর্মী সমর্থকরা। বিজেপি নেতা দিলীপ ঘোষ তাঁর নির্বাচনী কেন্দ্র বর্ধমান দুর্গাপুরের সাধনপুর হাইস্কুলের মাঠে চা চক্রে যোগ দেন। তিনি তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিজেপি 1 ইঞ্চি জমিও ছাড়বে না। আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর সমর্থনে মিঠুন চক্রবর্তী স্থানীয় বুধা ময়দান থেকে মহিশিলা পর্যন্ত একটি রোড শোয়ে অংশ নেন। পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার জন্য নির্বাচন কমিশন 2 জন সাধারণ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে। মালদা উত্তর ও দক্ষিণ কেন্দ্রের জন্য আইপিএস চিরফলু শ্রীকান্ত এবং জঙ্গিপুর ও মুর্শিদাবাদ কেন্দ্রের জন্য সন্দীপ টি পাতিলকে নিয়োগ করা হয়েছে। এছাড়াও এই দফায় 5 জন সাধারণ পর্যবেক্ষক ও 5 জন ব্যয় পর্যবেক্ষকও নিয়োগ করা হয়েছে। লোকসভা নির্বাচনে বিভিন্ন বিষয়ে ভোটারদের আরও সচেতন করতে নির্বাচন কমিশন উদ্যোগী হয়েছে। এই উপলক্ষে উত্তর কলকাতা জেলা নির্বাচনী আধিকারিকের উদ্যোগে আগামীকাল ধর্মতলা ট্রাম ডিপোয় সুসজ্জিত একটি নির্বাচনী ট্রামের উদ্বোধন করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিস আফতাব। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলও সেখানে উপস্থিত থাকবেন। 5ই মে পর্যন্ত প্রতিদিন 2 পর্বে ধর্মতলা শ্যামবাজার রুটে চলমান এই ট্রামে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রদর্শিত হবে। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে বিজেপির মণ্ডল সভাপতির বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। কেতুগ্রাম 1 নম্বর ব্লকের পালিটা অঞ্চলে গতকাল বিজেপির প্রচার শেষ হবার পর তৃণমূলের বাইক বাহিনী মণ্ডল সভাপতি বিকাশ মাঝির বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। কেউ বিজেপি করলে তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়, যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। এদিকে নদিয়ার তাহিরপুরে সিপিআইএম এর একটি নির্বাচনী কার্যালয়ের পতাকা খুলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের নিউ টাউনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির সংঘর্ষে গতরাতে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। দুপক্ষের মধ্যে শুরু হয় ইট বৃষ্টি। বিজেপির অভিযোগ, সংঘের কার্যালয়ে তাদের মিটিং চলার সময় শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা ইট পাথর ছুড়তে শুরু করে। অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি, এলাকার একটি ক্লাবে তাদের সমর্থকরা জড়ো হয়েছিল, সে সময় তাদের লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার অভিযোগে 2 শিক্ষকের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস। তাদের অভিযোগ, মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের পোস্টাল ব্যালট ভোটে ওই 2 শিক্ষক তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোট দিয়ে সেই ব্যালট প্রকাশ্যে এনেছেন। সিকান্দার আলী নামে ধুলিয়ানের এক সরকারি কর্মী ওই 2 ভোটারের সঙ্গে ছবিও তুলেছেন। উত্তর 24 পরগনার হাসনাবাদে বিজেপি সমর্থকের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় ধৃত দিলীপ দাসকে আজ বসিরহাট আদালতে তোলা হয়েছে। আজ ভোরেই তাকে গ্রেপ্তার করা হয়। উত্তর 24 পরগনার বনগা থানা এলাকায় সেতুর ওপর দিয়ে পাথর বোঝাই ডাম্পার পারাপারের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজটি। গুরুতর জখম অবস্থায় ডাম্পারের চালক বনগা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তবে সে সময় ব্রিজে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। দীর্ঘদিন ধরে ব্রিজের মেরামতি না হওয়ায় এই বিপত্তি বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।
উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে আসা শুষ্ক বাতাসের প্রভাবে তীব্র গরমের জেরে রাজ্যের বেশিরভাগ জেলায় সাধারণ জনজীবন ব্যাহত। আবহাওয়া দপ্তর আগামী মঙ্গলবার পর্যন্ত বেশিরভাগ জেলাতেই তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলায় মঙ্গলবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। আইএসএল এর সেমিফাইনালে দ্বিতীয় পর্বের ম্যাচে যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট আজ ওড়িশা এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। স্থানীয় সংবাদ শেষ হলো।